আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? শুভ সন্ধ্যা। অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আমার শরীরটা কিন্তু খুব একটা ভালো নেই, ঠান্ডা লেগেছে ভীষণ, গলা ব্যথা। তারপরও চেষ্টা করলাম যে আপনাদের সাথে একটু আমার ঈদের অনুভূতিগুলো শেয়ার করি, তাই চলে আসলাম। তো ঈদের দিন সকালে আমি সেমাই রান্না করলাম। সেমাইয়ের জন্য দুধটা ঘন করে জাল করে নিয়েছি। তারপর দুধটা ঠান্ডা করার পর আমি তার মধ্যে সেমাই দিয়ে দিলাম। সেমাইয়ের মধ্যে কিন্তু আমি সামান্য একটু গরম মশলা দিয়েছিলাম। গরম মশলা বলতে সাদা এলাচ আর 2টা দারচিনি, তারপরে চিনিও দিয়েছিলাম। ঘন করে জাল করে নিয়েছি। তারপরে ঠান্ডা করার পর আমি সেমাই দিয়ে দিয়েছি। এখানে 1 লিটার দুধের মধ্যে আমি হাফ কেজি পরিমাণ সেমাই দিয়ে দিলাম। এখন সেমাইটাকে আমি একটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে দুধের সাথে মিশিয়ে নেব। তো বন্ধুরা, সেমাইটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। আমি অনেক পরে খেয়েছিলাম, মানে সন্ধ্যার পরে খেয়েছিলাম। এদিকে বাইরে, অর্থাৎ রান্নাঘরে না রান্না করে বাইরে খড়ির চুলাতে গরুর মাংস রান্না করেছি। গরুর মাংসটা এতই মজা হয়েছিল সেটা বলার অপেক্ষাই রাখে না। এদিকে আমার হাজব্যান্ড দেখেন, সে খড়ির চুলা থেকে নামিয়ে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছিল সেখানে। তারপরে আমি শসা দিয়ে আর টমেটো দিয়ে সালাদ করে নিলাম। সালাদটা কিন্তু আমার হাজব্যান্ডের কপালে জুটেনি, কারণ সে আগেই খেয়ে নিয়েছিল গরুর মাংস দিয়ে ভাত চুলার পাশে বসে। তো সালাদটা আমি রেডি করে নিলাম বাড়ির আর সবাই খাবো বলে। তারপরে চলে এলাম বাচ্চাদের পর্বে। বাচ্চারা কিন্তু গোসল টোসল করে একদম রেডি। ওদেরকে সকাল সকাল গোসল করিয়ে দিয়েছি। আর আগের রাতে ওরা 2 বোনই মেহেদি পরে নিয়েছিল। দেখেন ওদের মেহেদি কত সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরে চটপটির জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। ঈদের বিকেলে চটপটি আমার শ্বশুরবাড়ির একটা ঐতিহ্যবাহী খাবার বলা চলে। তো সন্ধ্যাবেলায় কিছু গেস্ট এসেছিল বাসায়, তাদেরকে চটপটি খাওয়াবো বলে চটপটি রেডি করছিলাম। তো 4 জন এসেছে, তাদের জন্য আমি সুন্দরভাবে চটপটি সাজিয়ে নিচ্ছি। চাটি বাটিতে আমি চটপটি উঠিয়ে নিলাম। তারপরে চটপটির মধ্যে যেগুলো দিতে হয়, যেমন ধরেন শসা, পেঁয়াজ, কাঁচামরিচের কুচি, তারপর হচ্ছে পাঁপড় ভাজা, সব কিছু আমি দিয়ে গেস্টদেরকে পরিবেশন করব এই চটপটিটাকে খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। আমি খেয়েছি, আমার খুবই ভালো লেগেছে। আর এটা আমার শ্বশুরবাড়িতে যুগ যুগ ধরে এই খাবারের পরিবেশনটা চলে আসছে, অনেক বছর ধরেই। আমি যখন থেকে বিয়ে হয়ে এই বাড়িতে এসেছি তখন থেকেই দেখছি প্রতি ঈদেই আমরা চটপটির আয়োজন করে থাকি। আপনাদের আর কার কার বাড়িতে চটপটির আয়োজন হয়ে থাকে আমাকে একটু জানাবেন। আমার কিন্তু চটপটি অনেক ভালো লাগে, বাইরেও মাঝে মাঝে খেয়ে থাকি। তবে বাইরের চটপটির থেকে আমার মনে হয় বাড়িতে যদি আমরা এভাবে আয়োজন করি তাহলে কিন্তু সবাই মিলে বসে গল্প করতে করতে খাওয়ার মজাটাই আলাদা। কি বলেন আপনারা? ঈদের পরের দিন চলে গেলাম সকাল সকাল বাবার বাড়িতে। সকালে রওনা দিলাম, কিন্তু পৌঁছাতে পৌঁছাতে বেজে গেল 11:30। তারপরে দুপুরবেলা দেখছি আম্মু হিমশিম খেয়ে যাচ্ছে, এত আয়োজন। তারপরে আমি চলে গেলাম চুলার পাড়ে। তো রান্না করতে লাগলাম গরুর মাংস। গরুর মাংসের মধ্যে সব মশলা, পেঁয়াজ, মরিচ সব কিছু দিয়ে এভাবে নাড়াচাড়া করছি। একসাথে অনেকগুলো মাংস তো নাড়তেও একটু কষ্ট হচ্ছিল, তারপরে ম্যানেজ করে নিয়েছি। তারপর আবার কি হলো জানেন? ঈদের পরের দিন সকালে, অর্থাৎ ঈদের 3য় দিন সকালবেলাতে আমার আম্মুর হাতের এই খিচুড়ি আমাদের সবার অনেক প্রিয়। আমার আম্মু এটা প্রতি বছরই করে থাকেন, মানে ঈদের দিন বা ঈদের পরের দিন যে মাংস রান্না করা হয় তার ঝোল, মাংস থেকে যায়, ডাল থেকে যায়, বুটের ডাল যেটা কলিজা দিয়ে রান্না করা হয় সেটা থেকে যায়, সব কিছু। তারপরে বাসি ভাত যদি থাকে, পোলাও যদি থাকে, সব কিছু একসাথে করে নিয়ে আমার আম্মু একটা খিচুড়ি রান্না করেন। তারপরে সে আবারও গরুর মাংস ছাড়া তো একদিনও চলে না। তো যাই হোক, আপনাদের ঈদের দিন, ঈদের পরের দিন, ঈদের 3য় দিন কেমন কাটলো আমি তো সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কেমন কাটলো আমাকেও একটু জানাবেন। আজকের মতন আসছি। আসসালামু আলাইকুম।